শনিবার মধ্যরাত্রে জামুরিয়ার বগুড়াচটি এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে একাধিক অস্থায়ী দোকানে লেগে যায় ভয়াবহ আগুন, যার জেরে পুড়ে ছাই হয়ে যায় দোকানগুলি। প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরেই আগুন লাগে। তারপরে আজ অর্থাৎ সোমবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শনে এলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। একই সাথে এদিন তিনি ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সঙ্গেও কথা বললেন এবং সরকারের বিরুদ্ধে নানান রকমের অভিযোগ তুলে ধরলেন। এদিন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল জানান, এটি একটি ব্যক্তিগত সম্পত্তি, অনেকগুলি দোকান পুড়ে গেছে, না পুড়িয়ে দেওয়া হয়েছে সেটা দেখার বিষয়। আজ যুবকদের কোনো কাজ নেই, তাই তারা দোকান চালায়, তবে টাকার লালসায় দোকানগুলি পোড়ানো হয়েছে। এখানে হাসপাতাল, স্কুল, কলেজ, দমকলও নেই। এখান থেকেই কোটি কোটি কয়লা চুরির টাকা যাচ্ছে সরকারের কাছে। দেখুন, আমরা জানি ৩২ নম্বর ওয়ার্ডে কালকে অনেকগুলো দোকান যেটা আছে সেটা পুড়িয়ে গেছে। এটা পুড়িয়ে গেছে না পোড়ানো হয়েছে সেটাই বিষয় আছে। আমরা সবাই জানি যে এটা প্রাইভেট ওনারের একটা ল্যান্ড আছে, তার উপরে এতগুলো দোকান একসঙ্গে জ্বলে গেছে আর কেউ দেখেনি, এটা হতে পারে না। কোনো ঘটনা হলে বা দুর্ঘটনা হলে আশেপাশের লোকজন জানতে পারে। এখানে এইটা পুরো সিগন্যালের উপরে হয়েছে, কোনো ক্যামেরা নেই, কিছু নেই, তাতেই আপনারা জানতে পারেন যে এখানে কি ধরনের চলছে ম্যানেজমেন্ট। একটাই কথা বলতে চাই যে আজকে এই যত ইয়াং ছেলেরা আছে এদের কাছে তো এখানে কোনো সংস্থান নেই, কোনো কাজ নেই, রাস্তায় দোকান চালিয়ে নিজের সংসার চালাচ্ছে। তো দোষ দেখুন চারদিকে, যদি আপনি দেখেন এই সরকারেরই দোষ আছে। আজকে পড়ালেখা করার পরেও শিক্ষিত ছেলেরাও কাজ পায় না, কি করবে? রাস্তার উপরে দোকান লাগাচ্ছে, আর সেটাও টাকার লোভে বা লালচে এদের দোকান পোড়ানো হয়েছে। আমি পরিষ্কার বলছি, এটা পুড়েনি, এটা পোড়ানো হয়েছে। তো কিন্তু কোনো ধরনের ইনভেস্টিগেশন এখানে হবে না, কেন সরকার যারা আছে তারাই এই সমস্ত জিনিসে লিপ্ত থাকে। জামুরিয়া বলতে এত লজ্জার বিষয় আছে, জামুরিয়া নিয়ে কি বলবো। হাসপাতাল নেই এখানে, স্কুল কলেজ নেই, এবার আগুন লাগলে দমকলও নেই, ফায়ার ব্রিগেডও নেই। আপনি ভাবতে পারেন যে কি অবস্থায় মানুষ এখানে থাকছে, বাসাবাস করছে। আর এই দুঃখের কথা এটা আছে যে এই জায়গা থেকে কোটি কোটি টাকা যাচ্ছে টিএমসি সরকারের কাছে, কয়লা চুরির টাকা। তারপরেও মানুষের এখানে কোনো জীবন নেই, কুকুর থেকে খারাপ জীবন আছে এখানে। অন্যদিকে এই প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর ভোলা হেলা জানান, দোকানগুলি জ্বলেছে, তবে এর ওপরেও রাজনীতি করা হচ্ছে। তবে এটি কোনো রাজনীতির বিষয় নয়। দোকানগুলি তৈরি করার কাজ শীঘ্রই চালু হবে এবং দোকানগুলি তৈরি করে দেওয়া হবে। এটা শর্ট সার্কিটের জন্যই হয়েছে। दुकान जला, हमारे लोग गरीब मजलूम लोग हैं और उस पर राजनीति की जा रही है। चूँकि पश्चिम बंगाल में चुनाव आने वाला है, तो जो बारिश के समय मेढक टर टर करते वो तो आएंगे ही, आए भी हुए हैं और तरह तरह के कयास लगाए जा रहे हैं। कल से देखा जा रहा है, हम लोग तो बनाने के लिए जो ज़मीन के मालिक के ऑनर हैं ये भी यहीं पर पास में खड़े हुए हैं। इनसे लेकर के कल मीटिंग किए, विधायक साहब भी थे, हम भी थे और हमारे ब्लॉक प्रेसिडेंट भी थे। इसमें फैसला हुआ कि ठीक है, आप लोग बनवा दीजिए। तो हम लोग बनवाने के लिए तैयार हैं। कल से काम चालू होगा और इन लोगों को बना करके हम लोग दोबारा से इनका जैसे था दुकान वैसे दिया जाएगा। गरीब लोग हैं, डेली कमाने खाने वाले लोग हैं और इनके दर्द के साथ कोई तरह का राजनीति हम लोग करना नहीं चाह रहे। जिनको राजनीति करना है वो आप लोग देख रहे हैं, आप लोग पत्रकार हैं, मीडिया बंधु हैं, चौथे स्तंभ हैं देश के, और आपके ऊपर देश का एक जिम्मेवारी है और इस जिम्मेवारी को आप लोग बखूबी समझते हैं। देखिए, अभी जब से विधायक जी हमारे बने हैं पिछले 4 सालों से दमकल विभाग की भी व्यवस्था की जा रही है। साथ में आप लोगों ने अक्खलपुर में देखा 50 बेड का हॉस्पिटल भी तैयार हो रहा है। ये सच बात है, जब तक वामपंथी शासन था यहाँ कोई डेवलपमेंट नहीं हुआ था। लेकिन हम लोग जहाँ भी देखेंगे, आप जिस जगह भी देखेंगे, रास्ता, रोड, लाइट, आप ये देखें हाई मास्ट लाइट, ये सब चीज़ हम लोग करवा रहे हैं। জামুরিয়া থেকে তারকনাথ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। কার চয়েস দেখো, মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা।